তাহলে তখন তোমাকে দেখাতে হবে প্যাসিফিক আঁকা চুই চুই টু হয়ে যাবে, তাই না? আবার আও চুই টু, ঠিক আছে? চুই ওয়ান, চুই টু, চুই থ্রি, তারপরে হান্তাকু চুই, তারপরে হান্তাকু, তারপরে চিকা, ঠিক আছে? এই চুইগুলো আবার ধরো খেলা স্টার্ট করতে হবে। সুজিতে এবার দেখা যাচ্ছে একজন যে জিতছে সে পালিয়ে যাচ্ছে, আমি তো জিতছি, আমি আর টাইম পাস করবো, হয়তো অনেকেই আমি সামনে যাব না, আমি তো পয়েন্টে জিতছি, তাহলে ও মারবার জন্য এগোচ্ছে, আঁকা হয়তো পালিয়ে যাচ্ছে, তখন তোমাকে আবার স্টপ করতে হবে, জামে স্টপ করলে আঁকা পালিয়ে যাচ্ছে, তখন অ্যাভয়েডিং কমব্যাক, ঠিক আছে? তখন তোমার সিগন্যালটা আসছে মানে ও পালিয়ে যাচ্ছে, দেখাতে হবে, তখন সেখানে আবার চুই চুই থ্রি হয়ে গেল, তাই তো? ওয়ান টু থ্রি, ঠিক আছে? আবার খেলা স্টার্ট করো। সুজিতে এরপর দেখো দেখা গেল আঁকা পাঞ্চ করেছে খুব জোরে ফেসে, তাহলে কি হবে ওটা? প্যাসিভ, ঠিক জায়গায় মেরেছে কিন্তু জোরে মেরেছে। ধরো একটা পাঞ্চ মিডিলে করেছে খুব পাওয়ারে, ঠিক আছে? দেখা গেল জাজরা পয়েন্ট দিয়েও দিয়েছে, অনেক সময় হয়, তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ওটা টাচব্যাক হয়েছে কিনা। এবার কোন বয়সের খেলা হচ্ছে, বিলো 14 ইয়ার্স হলে তখন একদম মিডিল লেভেলে লাইট টাচ, কোনো রকম জোরে হবেই না, ফেসে টাচ করা যাবে না, 5 সেন্টিমিটার দূর থেকে টানতে হবে, ঠিক আছে? তো দেখা গেল যে ও মিডিল পাঞ্চটা করেছে, বিলো 14 ইয়ার্স খেলা, ফুল মেরে টেন, তখন ইয়ামে হয়ে গেল। এবার তুমি বলবে আবার আঁকাকে আঁকা, এবার চুই থ্রি তো চলে গেছে, এবার হানসা কুচু, ঠিক আছে? তা চলে গেল হানসা কুচু, তাহলে কত রকমের ফাউল হচ্ছে বুঝতে পারছো? একটা বাইরে চলে গেলে যোগায়ের জন্য একটা হচ্ছে, দুজনে ফাইট করছে না, দূরে আছে প্যাসিভিটি, তখনও ফাউল হচ্ছে। আবার দেখা যাচ্ছে অ্যাভয়েডিং